গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করতে হলে কোন কোন কাগজপত্র বা ডকুমেন্টের প্রয়োজন রয়েছে, এবং আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আবেদন করতে হয়, এবং আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে পেমেন্ট করতে হয়। আবেদন করা শেষ, পেমেন্ট করাও শেষ। এখন আমাদেরকে কাগজপত্রগুলো সাজিয়ে পেমেন্ট করার সময় যে এনরোলমেন্টের ডেট বা সাক্ষাৎকারের ডেট সিলেক্ট করেছি সেই ডেটে চলে যেতে হবে। আজকের এই ভিডিওতে আমরা জানবো ইন্ডিয়ান ভিসার আবেদনের সাথে কোন কোন কাগজপত্র কিভাবে সিরিয়াল বাই সিরিয়াল সাজিয়ে তারপর জমা দিতে হবে, এরপর সাক্ষাৎকারে গেলে তারা কোন কোন বিষয়ে জিজ্ঞেস করতে পারে। প্রথমত আবেদনপত্রটি দিতে হবে এবং আবেদনপত্রের এখানে একটি সিগনেচার দিতে হবে, এবং পাসপোর্ট করার সময় আপনি যে সিগনেচারটি করেছিলেন হুবহু সেম সিগনেচার এখানেও করতে হবে, এবং এই স্থানে নির্দিষ্ট সাইজের ছবি দিতে হবে। ছবিটি অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে এবং ছবিটি আঠা দিয়ে এখানে সুন্দরভাবে লাগিয়ে দিবেন। এরপর পিছনে এই স্থানে আরেকটি সিগনেচার দিবেন। এরপর প্রয়োজন হবে আপনার ঠিকানা প্রমাণপত্র স্বরূপ আপনার এনআইডি কার্ডের ফটোকপি, অথবা অপ্রাপ্তবয়স্ক যাদের এনআইডি কার্ড নেই তারা জন্ম নিবন্ধনের ফটোকপি দিবেন। এরপর প্রয়োজন হবে আপনার বাসাবাড়ির ইউটিলিটি বিলের কপি, হতে পারে বিদ্যুৎ বিলের কপি অথবা পানির বিল বা গ্যাস বিল বা টেলিফোন বিল। এখানে যেই ঠিকানাটি থাকবে হুবহু আপনার আবেদনপত্রেও কিন্তু সেই ঠিকানাটি থাকতে হবে, যেটি অলরেডি আমি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। অনেকের ক্ষেত্রে বিদ্যুতের মিটারটি ডিজিটাল করা হয়েছে এবং ডিজিটাল করার কারণে তাদের প্রিপেড কার্ড দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তাদের করণীয় হচ্ছে তারা তাদের পুরাতন যে কোনো একটি বিলের কপি দিবেন। বিলের কপির সঙ্গে প্রিপেড কার্ডের এপিট ওপিটের ছবি দিবেন। এরপর প্রয়োজন হবে আর্থিক সচ্ছলতা প্রমাণপত্র, সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট, অথবা আপনার যদি ক্রেডিট কার্ড থেকে থাকে বা ডুয়াল কারেন্সি কার্ড থেকে থাকে সেই কার্ডের এপিট ওপিটের ফটোকপি দিতে হবে। আপনি যে ব্যাংক স্টেটমেন্টটি দিবেন সেই ব্যাংক স্টেটমেন্টে বিগত 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে। অনেকের ব্যাংক অ্যাকাউন্টে কোনো লেনদেন থাকে না, সেক্ষেত্রে আপনি যদি সেই ব্যাংক স্টেটমেন্টটি দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না। এছাড়াও যারা অন্যের উপর নির্ভর, যারা বেকার বা স্টুডেন্ট, সেক্ষেত্রে তারা তাদের পিতামাতার ব্যাংক স্টেটমেন্ট অথবা কার্ডের ছবি দিবেন। যদি তারা তাদের পিতামাতার কার্ডের বা ব্যাংক স্টেটমেন্টের ছবি দেন তাহলে তার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপিও জমা দিতে হবে। যদি আপনাদের ব্যাংক স্টেটমেন্ট কিংবা কার্ড না থাকে সেক্ষেত্রে আপনারা ব্যাংকের মাধ্যমে ডলার এন্ডোর্সমেন্ট করবেন, এবং ডলার এন্ডোর্সমেন্ট করার পর যে কপিটি আপনাদেরকে দেওয়া হবে সেই কপিটি প্রয়োজন হবে বা সার্টিফিকেটটি প্রয়োজন হবে, এবং আপনার পাসপোর্টের পাতায় তারা যে সিলটি দিয়ে দিবে ডলার এন্ডোর্সমেন্টের সেই পাতার একটি ফটোকপির প্রয়োজন হবে। এরপর প্রয়োজন হবে পেশাদারিত্বের প্রমাণপত্র, সেক্ষেত্রে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেটের প্রয়োজন হবে, যেটি আপনার প্রতিষ্ঠান থেকে নিতে হবে। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্টুডেন্ট আইডি কার্ডের এপিট ওপিটের ছবি দিতে হবে, অথবা যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্সের ছবি দিতে হবে। এরপর আপনার পাসপোর্টের তথ্যপাতার ছবি দিতে হবে। এভাবে 2 পেজের ছবি আপনাদেরকে দিতে হবে, এবং মনে রাখবেন আবেদনপত্রের এই সমস্ত কাগজপত্রের সাথে সাথে মূল যে পাসপোর্টটি রয়েছে সেটিও কিন্তু জমা দিতে হবে। এবং অনেকের ক্ষেত্রে পূর্বে আরো পাসপোর্ট থেকে থাকে, যদি আপনার পূর্বের পুরাতন কোনো পাসপোর্ট থেকে থাকে সেগুলোর মেইন কপিও আপনাদেরকে নিয়ে যেতে হবে। তারা পুরাতন পাসপোর্টের কপি জমা নেয় না, তবে অবশ্যই আপনার সঙ্গে রাখবেন, অনেকেই পুরাতন পাসপোর্টের কপিও দেখতে চায়। এই সমস্ত কাগজপত্র সুন্দর করে সাজিয়ে দেন পিন আপ করবেন। পিন আপ করে আপনি সাক্ষাৎকারের জন্য ডেট এবং সময় সিলেক্ট করেছেন সেই সময়ের মিনিমাম 1 ঘন্টা আগে আপনাদেরকে যেতে হবে। এরপর আপনারা সিরিয়ালে দাঁড়াবেন। সিরিয়ালে দাঁড়ার পর আপনারা এই সমস্ত কাগজপত্র নিয়ে সাক্ষাৎকারের জন্য তাদের নির্দিষ্ট রুমে প্রবেশ করবেন। এরপর তারা আপনার কাগজপত্রগুলো যাচাই বাছাই করে দেখবেন। যাচাই বাছাই করে দেখার পর তারা আপনাকে বিভিন্ন ধরনের তথ্য জিজ্ঞেস করতে পারে, যেমন আপনার নাম, ঠিকানা, পিতামাতার নাম, কিংবা আপনি কি করেন। এরপর আপনি কেন ইন্ডিয়াতে যেতে চান, ইন্ডিয়াতে আপনার কাজ কি, আপনি কিভাবে যাবেন, ইন্ডিয়াতে গিয়ে আপনি সেখানে কোথায় থাকবেন, কিংবা আপনি ইন্ডিয়াতে কবে যাবেন, আবার কবে ব্যাক করবেন, এই সমস্ত তথ্য কিন্তু আপনার কাছে জানতে চাইবে। সমস্ত তথ্য আপনারা ঠিকঠাক মতো দিবেন। সমস্ত তথ্য যদি আপনি ঠিকঠাক মতো দিতে পারেন এবং আপনার কাগজপত্রে যদি কোনো ধরনের কোনো ভুল না হয়ে থাকে তাহলে আপনি ইজিলি 14 থেকে 21 দিনের মধ্যেই ইন্ডিয়ান ভিসা পেয়ে যাবেন।
এছাড়াও তাদের কাজের চাপের উপর ভিত্তি করে 21 দিনের পরেও পেতে পারেন। দর্শক, আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি আপনার সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব।